বিসমিল্লাহির রহমানির রহিম ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। وقال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر أو كما قال عليه الصلاة والسلام صدق الله العظيم وصدق رسوله النبي الكريم وما نحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं कैस के मानिंद नहीं आशिक लैला, मैं कैस के मानिंद नहीं आशिक मौला, मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम, मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम, दीदार दिखाते नहीं आवाज सुना दो, दीदार दिखाते नहीं आवाज सुना दो, है मीम में महबूब मतलब का इशारा, है मीम में महबूब मतलब का इशारा, फिर क्यों ना हो महबूब खुदा नाम मुहम्मद, फिर क्यों ना हो महबूब खुदा नाम मुहम्मद। আলহামদুলিল্লাহ, ফুলতাডাঙ্গা দারুল উলুম ইসলামিয়া কওমি মাদ্রাসার উদ্যোগে 14তম তাফসীরুল কুরআন মাহফিল। আমার সামনে বসা বাংলার দূর দূরান্ত থেকে ইসলাম প্রিয় সম্মানিত শ্রোতা মণ্ডলী এবং স্টেজে উপবিষ্ট হযরতে উলামা ইকরাম সবাইকে জানাই আমার অন্তরস্থল থেকে আন্তরিক মোবারকবাদ। আলহামদুলিল্লাহ, সময় সংক্ষিপ্ত, লম্বা চওড়া কোনো আলোচনা করার সময় নাই, যেহেতু মানুষ ছোট, সময় সংক্ষিপ্ত। অনেক উলামা ইকরাম আছেন, আমাদের এখানে কথা বলার মতো কোনো যোগ্যতা নাই, তারপরেও সুযোগ দিয়েছেন, এটাই শুকরিয়া আর কি। তো আলহামদুলিল্লাহ, ভূমিকা বাদ রেখে আলোচনায় চলে যাচ্ছি। আমি কুরআনুল কারীম থেকে সূরা বাকারার 154 নম্বর আয়াত তেলাওয়াত করেছি এবং অসংখ্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অমীয় বাণীর মধ্য থেকে ছোট্ট একটি হাদিস পাঠ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলেন, ফাযকুরুনি আযকুরকুম, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। ওয়াশকুরুলি, এবং তোমরা আমার শুকরিয়া আদায় করো। ওয়ালা তাকফুরুন, আমার অকৃতজ্ঞতা করিও না। আল্লাহর হাবিব হাদিসের ভিতরে বলেন, আদ-দুনিয়া সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল কাফির। দুনিয়াটা হলো মুমিনদের জন্য জেলখানা
এবং কাফের বেঈমানদের জন্য দুনিয়া হলো জান্নাত। এই হলো আয়াত ও হাদিসের সংক্ষিপ্ত তরজমা। সম্মানিত হাজরিন ভাইয়ের আমার, এখানে আমরা কাকে খুশি করার জন্য এসেছি? ভাই আওয়াজ করে বলতে হবে, কাকে খুশি করার জন্য? আমরা সকলেই আল্লাহ তাআলার রাজি এবং সন্তুষ্টির জন্য এসেছি, আল্লাহকে পাওয়ার জন্য আমরা এসেছি। সুতরাং এখানে আমরা খাওয়ার জন্য আসি নাই, টাকার লোভে আসি নাই, বাড়ির লোভে আসি নাই। সুতরাং আমরা এখানে আসছি মালিকের পাওয়া, মালিকের সান্নিধ্য এবং মালিককে খুশি করার জন্য, মালিকের সন্তুষ্টি অর্জন করার জন্য এসেছি। ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন ভাইয়ের আমার, মানুষকে খুশি করা যে এরকম কঠিন, আমার মালিককে খুশি করা কিন্তু তেমন কঠিন কিছু না। মালিককে খুশি করা অতি সহজ। আপনি 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করেন, আল্লাহ তাআলার বেশি বেশি স্মরণ করেন, তো আল্লাহ আপনার প্রতি রাজি খুশি হয়ে যাবে। এবং আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত বিধিনিষেধ গুলা দিয়েছেন এগুলো যথাযথভাবে আদায় করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপরে রাজি খুশি হয়ে যাবেন। ভাইরা আমার, পূর্ববর্তী বুজুর্গান দ্বীনেরা বলেছেন, মান লাহুল মাওলা ফালাহুল কুল। যে ব্যক্তি আল্লাহকে পেয়ে গেছে সে দুনিয়ার সব কিছু পেয়ে গেছে। আর যে ব্যক্তি আল্লাহকে পাই নাই সে দুনিয়ার কোনো কিছু পাই নাই। সুতরাং এই নবীর উম্মতের দল, আল্লাহ তাআলাকে বেশি বেশি স্মরণ করো, আল্লাহ তাআলার গুণগান গাও। যদি আল্লাহ তাআলাকে পেয়ে যাও